আমাদের আমির হামজা হুজুর বলেছে যে নবী শব্দের অর্থ যেহেতু বার্তাবাহক, আবার সাংবাদিক শব্দের অর্থ যেহেতু বার্তাবাহক, সেক্ষেত্রে নবীরাও সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ। তিনি এই যে মন্তব্যটা করেছে বা একটা কথা উদাহরণস্বরূপই তিনি বলেছে, এই কথা বা এই উদাহরণ নবীদের শানের সাথে কোনোভাবে কি যায়? এটা কি নবীদের শানের সাথে একটা বেয়াদবি করা হয় না? আপনি একটু চিন্তা করে দেখেন, সাংবাদিক তারাও বার্তাবাহক, নবী তারাও বার্তাবাহক, কিন্তু নবীরা বার্তাটা কোথা থেকে আনতেছে? তাদের বার্তার সোর্স কি? আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ওহির মাধ্যমে কোনো কিছু জানাইতেছে, সেই কথাটা হুবহুব তারা আবার তাদের উম্মতের সামনে তুলে ধরেছে। যেমন আল্লাহর হাবিব, তিনি ওহির মাধ্যমে যেই কথা যেইভাবে শুনেছে, তিনি ঠিক সেই কথা সেইভাবেই বলেছে। এর ভিতরে কোনো উল্টাপাল্টা হয় নাই, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এবং এটা নিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলেছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি তার ইচ্ছা মতো, তিনি তার নিজ থেকে বানিয়ে বা নিজের মতো করে নিজের মন গড়া কোনো কথা মন্তব্য তিনি করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে ওহী তার কাছে দেয়া হয়, আমি আল্লাহ তাকে যেটা বলি তিনি শুধু সেই কথাটাই বলে, তার উম্মতের সামনে সেই কথাটাকে উপস্থাপন করে। এটা হচ্ছে তারা বার্তাবাহক। আর খেয়াল করেন, সাংবাদিক যারা, তারাও তো বার্তাবাহক। দেখেন, সাংবাদিক পেশাটাকে আমি ছোট করতেছি না। সাংবাদিকরা হচ্ছে জাতির আয়না। তারা একটা ইনফরমেশন জাতির সামনে তুলে ধরবে, জাতি সেই জিনিসটাকে স্পষ্টভাবে দেখবে, দেখলে তারা বুঝতে পারবে কোনটা ভালো, কোনটা সত্যি, কোনটা মিথ্যা, তারা এই জিনিসটাকে বুঝতে পারবে। কিন্তু সাংবাদিকরা, তারা যে বার্তাবাহক, তারা বার্তাটা কই থেকে পায়? তারা বার্তা পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিস দেখে, দেখার পরে তারা তাদের মন গড়া এটাকে লেখে বা এটাকে উপস্থাপন করে। সেই লেখার ভিতরে ভুল হয়, সেই লেখার ভিতরে অনেক ভুল ইনফরমেশন থাকে, অনেক হিংসা থাকে, অনেক কিছু থাকে, অনেক মিথ্যা কথাও কিন্তু অনেক সাংবাদিকদের লেখায় থাকে। সেখানে দেখেন, সাংবাদিক পেশা আর তাদের সাথে নবী রাসূল, এই দুইটাকে যদি একত্রিত করা হয়, কোনোভাবে যদি বলা হয় যে নবীরা সাংবাদিক ছিলেন, এই কথাটাকে আমরা সহজভাবে কিভাবে মেনে নিতে পারি? কোন যুক্তিতে এই কথাটা আমরা মেনে নিতে পারি একটু বলেন। অন্ততপক্ষে আল্লাহর হাবিবের শানে কোনো কথা বলার ক্ষেত্রে, নবী রাসূলদের কোনো শানে কথা বলার ক্ষেত্রে বা কোনো উদাহরণই দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার না? বা আমাদেরকে কি একটু সতর্কতা অবলম্বন করা দরকার না? দেখেন, ওয়াজ মাহফিলের যে ময়দানগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকে যে কোন আলেম কি বলতেছে। আমরা ইদানিং খেয়াল করতেছি যে অনেক আলেমের অনেক মিস ইনফরমেশনের কারণে শিক্ষিত সমাজের কাছে আলেম সমাজের কিন্তু গ্রহণযোগ্যতা কমে যাইতেছে। মানুষ দেখবেন অনেক সময় আলেমদেরকে নিয়ে প্রশ্ন করে, এই ওনারা তো অনেক উল্টাপাল্টা কথা বলে। আমি দেখেন কারোর সমালোচনা করতেছি না, আমি হাত জোর করে অনুরোধ করে বলবো, আমরা এমন কোনো মন্তব্য আল্লাহর হাবিবের শানে করব না যেটা তাদের শানের সাথে যায় না। নবী রাসূলদের শানে এমন কোনো কথা বলবো না যেটা যায় না। এমন কোনো ইনফরমেশন আমরা জাতির সামনে তুলে ধরবো না যেটাতে আলেম সমাজের দিকে মানুষ আঙ্গুল দিতে পারে, যেটাতে আলেম সমাজের ভুল মানুষ ধরতে পারে, যেটাতে আলেম সমাজের মান সম্মান দিন দিন হেয় হতে থাকে।